গুরু বিন ভবনিধি তরহি না কই। গুরু ছাড়া এই ভবসাগর না আজ পর্যন্ত কেউ পার হতে পেরেছে, না কেউ পার হতে পারে। ভবসাগর পার করার একমাত্র সুদৃঢ় নৌকাই হলেন শ্রী গুরুদেব। তার জন্য যতক্ষণ পর্যন্ত গুরু আশ্রয় হবে না ততক্ষণ পর্যন্ত ভবসিন্ধু পার সম্ভব। তার জন্য ভগবান নিজে যখন যখন এসেছেন তখন তখন গুরু করে গেছেন, জগৎকে ভগবান দেখিয়ে গেছেন। গীতায় ভগবান বলছেন, ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস্তত্তদ্দেবেতরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। ভগবান নিজে আচরণ করে তৎপশ্চাৎ সমস্ত জগৎকে শিক্ষা প্রদান করেন। নিজে আচরে ধর্ম জীবেরে শেখায়। প্রেম সে বলো রাধে রাধে। बोलो ना, बोलते नहीं हो। आरो जोरे, आरो जोरे, दोनों हाथ ऊपर करे। जय जय श्री राम। मंगलाचरणेर प्रथम श्लोक वंदे गुरु। प्रथम श्लोकेर प्रथम शब्द गुरु, आगे गुरु वंदना, तारपर ईशम वंदे गुरुन ईश भक्तान, तारपरे ईश भक्तान। भगवत भक्त के बंधन करा হয়েছে। আর ভক্তকে এখানে ভক্ত হলেন শ্রীবাস। ভক্তকে গৌর অবতারের মধ্যে ভক্ত বিশেষ হলেন শ্রীবাস আচার্য। তাই এখানে শ্রীবাসের শ্রীচরণে বন্দন করা হয়েছে। শ্রীবাস বলতে কে? শ্রীবাস ইত্যাদি যত ভক্তগণ, মানে গৌর পার্ষদ যত ভক্তগণ রয়েছেন সেই সমস্ত ভক্ত তত্ত্বকে প্রণাম করা হয়েছে। বন্দে গুরুর ঈশ ভক্তান ঈশম। ঈশ্বরকে বন্দনা করা হয়েছে। ঈশ্বরকে একদম শেষে গিয়ে তাকে প্রতিপাদন করা হয়েছে। তৎপশ্চাৎ ঈশ অবতারগান, ঈশ্বরের অবতার ইত্যাদিকে বন্দন করা হয়েছে। অবতারকে চৈতন্য অবতারের মধ্যে ভগবানের অবতার হলেন শ্রী অদ্বৈতাচার্য। পঞ্চতত্ত্বের মধ্যে অবতার হলেন কে? অদ্বৈতাচার্য। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। স্বয়ং মহাবিষ্ণুর অবতার হলেন শ্রী অদ্বৈত প্রভু। তার জন্য এখানে শ্রী অদ্বৈতাচার্যের শ্রীচরণে বন্দন করা হয়েছে। বলি অদ্বৈত ভগবান। আহা, যিনি স্বয়ং অদ্বৈত না দ্বৈত, যিনি যার মধ্যে কোনো দ্বৈততাই নেই। যদ্যপি আমাদের সম্প্রদায় হলো দ্বৈতবাদ, আমাদের তো মাধ্য সম্প্রদায়, আর আমাদের আচার্য তিনি হলেন শ্রীপাদ মাধবাচার্য। তিনি তো দ্বৈতবাদ, অদ্বৈতবাদকে খণ্ডন করেছেন। তিনি হলেন দ্বৈত, কিন্তু এখানে আমাদের অবতার হলেন অদ্বৈত। আর অবতার ঈশ্বর অদ্বৈত হওয়াই বেশি ভালো। প্রেম সে বলো রাধে রাধে। তার মধ্যে কোনো দ্বৈততা থাকে না, নিষ্ঠা বেশি থাকে। তা আমাদের শ্রী অদ্বৈতাচার্যকে এখানে বন্দন করা হলো। তৎপশ্চাৎ তৎপ্রকাশাশ্চ, ভগবানের প্রকাশকে বন্দন করা হয়েছে। প্রকাশকে, ভগবত প্রকাশ হলেন শ্রী নিত্যানন্দ। অনন্তদেব, অনন্তদেবকে, অনন্তদেব হলেন ভগবানের প্রকাশ। অনন্তদেবের কৃপাতেই আমরা এই জগতের মধ্যে হরি ভক্তি প্রাপ্ত করতে পারি। শঙ্কর্ষণের কৃপা, বলরামের কৃপা, অনন্তের কৃপা ছাড়া গোবিন্দের কৃপা পাওয়া সম্ভব নয়। কেন? তিনি হলেন গোবিন্দের ধাম। সপ্তমো বৈষ্ণবম ধামম ইয়মনন্তম প্রচক্ষতে। বৈষ্ণবম ধামম, বিষ্ণুর ধাম তিনি। গোবিন্দের সেবার একাধিকার রয়েছে তার, নারায়ণের সেবার একাধিকার তার। তিনি গোবিন্দের নানাবিধ সেবা করেন। তিনি ছত্র, তিনি আসন, তিনি শয্যা, তিনি বালিশ, তিনি উপাদান।
কি কি ভাবে তিনি সেবা না করেন। শুধু ছত্র নয়, সঙ্গে গোবিন্দকে হাওয়া চলছে, চামরও ঢুলাচ্ছেন। সহস্র সহস্র যখন তার মস্তক দুলে তখন গোবিন্দ খুব শীতলতা পায়। একদম ফার্স্ট ক্লাস এসি চলছে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য তিনি হলেন স্বয়ং গোবিন্দের ধাম, বৈষ্ণবম ধাম। যতক্ষণ পর্যন্ত ধামের আশ্রয় নেবে না ততক্ষণ পর্যন্ত সেই ধামবাসীকে পাবে না। আগে নাম আশ্রয়। বৈষ্ণবদের জন্য করণীয় কি? প্রথমে হলো নাম আশ্রয়, তারপরে হলো ধাম আশ্রয়। নাম আশ্রয় কি করে হয় বলে, সদ্গুরুদেবের কৃপায়, বন্দে গুরুন। আগে গুরু কৃপা হবে, গুরুর কৃপা হলে এবার ধামের কৃপা হবে। ধাম মানে নিতায়ের কৃপা হবে। আর নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যতক্ষণ পর্যন্ত নিতায়ের করুণা হবে না ততক্ষণ পর্যন্ত রাধা গোবিন্দের কৃপা পাবে না। তা নিতাইকে ধাম, নিতাই হলেন ধাম। ধাম মানে আশ্রয়। তার জন্য আগে নাম। নাম কোথায়? নাম কোথায় পেলে? কে দিল মন্ত্র? জোরে বলো। হ্যাঁ, মাটির পুতুলের মতন বসে থাকে। নাম কে দিল? গুরুদেব, তাই তো। আর নাম যখন দেয়া হয়েছে তারপরে এবার কি? ধাম। ধাম হলেন কে? নিতাই চান, শ্রী নিত্যানন্দ প্রভু। মনে থাকবে তো না ভুলে যাবে? পাঠের শেষে আমি জিজ্ঞাসা করব ধাম কে, তখন গিয়ে বোঝা যাবে কে কত মন দিয়ে শুনছে। তো যতক্ষণ পর্যন্ত নিতায়ের কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত গৌরের কৃপা হবে না। আর গৌরের কৃপা না হলে রাধা গোবিন্দের কৃপাও সম্ভব নয়। তৎপ্রকাশাশ্চ, গোবিন্দের প্রকাশ হলেন শ্রী নিত্যানন্দ। তাকে বন্দন করা হয়েছে তৎশক্তিহি। তারপরে শক্তি, ভগবানের শক্তিকে, ঈশ্বরের শক্তি হলেন গদাধর। গদাধর হলেন শক্তির স্বরূপ। গদাধরকে শ্রী প্রিয়াজির ভাবাবেশ অবতারও বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তৎশক্তি, এটা শক্তি বিশেষ অবতার। কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। আর এই চার তত্ত্বকে নিয়ে যিনি স্বয়ং ঈশ্বর রূপে অবতীর্ণ হয়েছেন, সমস্ত জগৎকে কৃষ্ণ প্রেম দিয়ে চৈতন্য করতে এসেছেন, মানে জাগাতে এসেছেন, তিনি হলেন শ্রী কৃষ্ণ চৈতন্য। বলিয়ে কৃষ্ণ চৈতন্য ভগবান কি। তার জন্য তাকে কৃষ্ণ চৈতন্য বলা হয়েছে। কি বলা হয়েছে? কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। বলিয়ে কৃষ্ণ চৈতন্য ভগবান কি। প্রথম শ্লোকে এখানে বন্দনা করা হলো। তৎপশ্চাৎ দ্বিতীয় শ্লোকে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়োদয়ে পুষ্পবন্ত চত্রৌ শব্দৌ তমোনদৌ। শ্রী গৌড় দেশে উদিত এই দুই পুষ্প গৌর আর নিতায়ের চরণে বন্দন করা হয়েছে। তৎপশ্চাৎ বস্তু নির্দেশাত্মক শ্রী অদ্বৈত প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ তত্ত্ব ইত্যাদি তাদেরকে বন্দন করা হয়েছে। 14টি শ্লোকের মধ্যে এখানে শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণ করেছেন। 14টি শ্লোকে এখানে বন্দন করলেন। তৎপশ্চাৎ 3টি শ্লোকে 3 দেবতাকে বন্দন করলেন। ব্রজের আমাদের 3 ঠাকুর, এই 3 ঠাকুরকে প্রথম শ্রী মদন মোহনকে বন্দন করেছেন। এই 14টি শ্লোক থেকে এই 3টি আলাদা মঙ্গলাচরণের। জয়তাম সুরতো পঙ্গুর মম মন্দমতের গতি মৎসর্বস্বপদাম্বোজ শ্রীরাধা মদন মোহন।
শ্রী মদন মোহন ঠাকুরকে বন্দন করলেন। তৎপশ্চাৎ গোবিন্দ দেবকে বন্দন করেছেন। দিব্যাদ বৃন্দারণকল্প দ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। যেই গোবিন্দ দেব আমাদের একমাত্র স্মরণীয় বৃন্দাবনের অধিপতি রাজা, সেই গোবিন্দদেবকে বন্দন করলেন। তৎপশ্চাৎ গোপীনাথকে বন্দন করেছেন। শ্রীমান রাস রসারম্ভী বংশী বটতটস্থিত কর্ষণ বেণু স্বনের গোপী গোপীনাথ শ্রীয়স্তু মে। যিনি সমস্ত গোপীদের নাথ, যিনি নিজের বংশী দ্বারা সমস্ত জগৎকে আকর্ষণ করেন, সেই বংশীধারী গোপীনাথকে এখানে বন্দন করা হয়েছে। বলিও গোপীনাথ ভগবান কি। বিশেষ করে এখানে এই তিন দেবকে কেন বন্দন করা হয়েছে? এই তিন ঠাকুর গৌড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ। এই তিন ঠাকুর হলো গৌড়িয়াদের মেন ঠাকুর। গৌড়িয়াদের মেন ঠাকুর কে কে? গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। এই তিনজনকে বজ্রনাভ স্বয়ং নির্মাণ করিয়েছিলেন। এগুলো বজ্রের নির্মিত ঠাকুর, কিন্তু খুব মন দিয়ে শুনবেন। এই তিনজন বজ্রনাভের নির্মিত। বজ্রনাভকে ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র। কৃষ্ণের পুত্র হলেন প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্র হলেন বজ্রনাভ। যখন যদুবংশের সংহার হয়, যদুবংশ সংহারের সময় 56 কোটি যদুবংশী সব তো একদম মহারাজ গোবিন্দায় নমো নমঃ। সেই সময় যে কিছু সংখ্যক যদুবংশী বেঁচেছিলেন, ভাগবতে যে বর্ণন রয়েছে চতুহ পঞ্চ অবশেষতম, 4-5 কিছু বাকি ছিল, তার মধ্যে একজন ছিলেন বজ্রনাভ। অর্জুন নিজের সঙ্গে এদেরকে হস্তিনাপুর নিয়ে গেছিলেন। আর পরবর্তীকালে রাজা পরীক্ষিত যখন বজ্রনাভ বড় হয়েছেন, তখন বজ্রনাভকে নিয়ে তিনি তখন বৃন্দাবনে এসে উপস্থিত হলেন মথুরায়, মধুপুরী। আর মথুরায় এসে তখন বজ্রনাভকে এখানে অভিষিক্ত করলেন, বজ্রনাভকে রাজা বানালেন মথুরা। বলিয়ে বজ্রনাভজি মহারাজ কি। আর এই বজ্রনাভকে স্বয়ং শ্রী উদ্ধবজি মহারাজ গিরিরাজ তটে কুসুম সরোবরের কাছে, নারদ কুণ্ডের মধ্যে, নারদ কুণ্ডের তটে কুসুম সরোবর আর নারদ কুণ্ডের মধ্যবর্তী স্থানে বসে সেইখানে তিনি তখন বজ্রনাভ এবং ব্রজবাসীদেরকে দিব্য শ্রীমদ্ ভাগবতের কথা শুনিয়েছিলেন। আর সেই ভাগবত শ্রবণ করে বজ্রনাভের গোবিন্দের প্রতি আকৃষ্টতা হলো, ঠাকুরের প্রতি আকৃষ্টতা হয়েছে। তার ইচ্ছা জাগ্রত হলো যে আমি নিজের দাদু ঠাকুরের বিগ্রহ নির্মাণ করব। তখন তিনি সেই গোবিন্দের দিব্য রূপ স্বরূপ নিজের মা, তার মা ভগবতী উষা, তিনি তো গোবিন্দকে দেখেছেন, দর্শন করেছেন সাক্ষাৎ। কেন ঠাকুর নিজে একদম সামনে দাঁড়িয়ে বিয়ে করিয়েছিলেন উষা অনিরুদ্ধের। তার কাছ থেকে সমস্ত সব বিবরণ জানলেন। উদ্ধবের কাছ থেকে গোবিন্দের সমস্ত সব এক একটি দেহ অঙ্গের সমস্ত সব বিবরণ জানলেন। আর তিনি সেই বিগ্রহ তৈরি করালেন। কিন্তু বিগ্রহ তৈরি করাতে করাতে প্রথমত যখন গোবিন্দের বিগ্রহ তৈরি আরম্ভ হলো, একটি শ্রী বিগ্রহের মধ্যে গোবিন্দের শ্রী চরণ একদম অবিকল ঠাকুরের মতন। দ্বিতীয় বিগ্রহের মধ্যে কোটি প্রদেশ থেকে নিয়ে আর গ্রীবা পর্যন্ত একদম শ্রী গোবিন্দের মতো। মা বললেন মুখটার মধ্যে একটু কিছু কমি আছে। তা তৃতীয় বিগ্রহ আবার নির্মাণ করলেন, তার মধ্যে মুখমণ্ডল হলো একদম সেই গোবিন্দের মতো। তাই তিনটি বিগ্রহ মিলে সাক্ষাৎ স্বয়ং শ্রী ব্রজেন্দ্র নন্দনের দর্শন। তা সেই দিন থেকে এই তিনটি বিগ্রহ বিশেষে বর্ণন রয়েছে। যেই জীব সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এই তিনটি বিগ্রহ দর্শন করে, সে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনের দর্শনের ফল পায়। প্রেম সে বলো রাধে রাধে। আর এই তিনটি বিগ্রহ আছে কোথায়? আগে তো বৃন্দাবনেই ছিল। গোবিন্দদেব গোমাটিলায়
আর মদনমোহন দ্বাদশাদিত্য টিলায়, আর গোপীনাথ কেশিঘাট তটে। কিন্তু পরবর্তীকালে মুসলিম আক্রান্তদের, আতঙ্কবাদীদের তাড়নায়, তাদের অত্যাচারে বৃন্দাবন পরিত্যাগ করে এই তিন ঠাকুর রাজস্থানে চলে গেছিলেন, জয়পুর। আর এখনো জয়পুরে তাদের মধ্যে দুটি শ্রীবিগ্রহ রয়েছেন, গোবিন্দদেব আর গোপীনাথ। একটি শ্রীবিগ্রহ এখন করলি চলে গেছেন, তার নাম হলো মদনমোহন। বলিয়ে রাধা মদন মোহন লাল কি। এই মদনমোহন হলেন সনাতন গোস্বামীপাদের সেবিত বিগ্রহ, আর শ্রী গোবিন্দদেব হলেন রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ, আর গোপীনাথ হলেন মধু পণ্ডিতের সেবিত বিগ্রহ। এই তিনটি বিগ্রহ এক সূর্যের মধ্যেই দর্শন করা উচিত। আর তার মধ্যে কোন বিগ্রহের কোনটা বিশেষ, খুব মন দিয়ে শুনবে কিন্তু। গোবিন্দের মুখমণ্ডল, গোবিন্দের কি মুখমণ্ডল, গোপীনাথের বক্ষস্থল, আর মদনমোহনের শ্রীচরণ। এই তিন ঠাকুরকে এখানে বন্দন করা হলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তৎপশ্চাৎ নিজের এখানে শিক্ষাগুরুদেরকে বন্দন করা হয়েছে। শিক্ষাগুরু, শিক্ষাগুরুকে ষড়গোস্বামী হলেন আমাদের একমাত্র শিক্ষাগুরু। ষড়গোস্বামীকেই অনুগত করে, অনুকরণ করে তিনি কিন্তু এই পথে চলেছেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পদপদ্মে কোটি নমস্কার। তার জন্য এখানে শিক্ষাগুরু রূপে তাদেরকে বন্দনা করেছেন। মঙ্গলাচরণের মধ্যে দীক্ষাগুরু, শিক্ষাগুরু, পঞ্চতত্ত্ব থেকে আস্তে আস্তে মহারাজ নিজ স্বকীয় শ্রী গুরুদেবকে বন্দন করলেন, আর গুরুকে একমাত্র গোবিন্দ রূপেই এখানে মেনেছেন। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রেরও প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। গুরুরূপেই স্বয়ং গোবিন্দ আমাদের উপরে কৃপা করিয়া থাকেন। তার জন্য বারবার করে বলা হয়েছে যে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করিতে নেই। প্রেম সে বলো রাধে। গুরুর মধ্যে কোনো প্রকারের দোষ দৃষ্টি দেখাও কিন্তু অপরাধ। গুরু হলেন সমর্থবান, গুরু যা পারবে তিনি তা করতে পারবেন, কিন্তু আমরা তা করতে পারবো না। আর সমর্থবানের মধ্যে দোষ দেখলে কি হয়, তখন অপরাধ হয়। যেরকম গঙ্গা, গঙ্গা কি সমর্থবান, গঙ্গার মধ্যে যদি একটি মৃতদেহ পড়ে থাকে, আমরা তাও সেই গঙ্গার মধ্যে ডুবে স্নান করি তো, আমরা তার জল আচমন করি। কিন্তু সেই জায়গায় ঘরের কুয়োর মধ্যে বা বাড়ির পাশে পুকুরের মধ্যে যদি কোনো একটা মরা লাশ পড়ে থাকে, কেউ আর সেই জল খাবে? জোরে বলো, খাবে না? সেটা পান করবে না সেখানে স্নান করবে? কিন্তু সেই মৃতদেহ যখন গঙ্গার মধ্যে পড়ে যাচ্ছে, সেই মল মূত্র সব গঙ্গার মধ্যে চলে যাচ্ছে, বড় বড় ড্রেনের জল গঙ্গায় চলে যাচ্ছে, আমরা তখনও সেখান থেকে জল নিয়ে আচমন করছি। এই আমাদেরই ঘরের নালীর জল, ঘরের ড্রেনের জল গঙ্গায় চলে যাচ্ছে, যমুনায় যাচ্ছে, আমরা সেখানে গিয়ে আচমন করছি, পান করছি, স্নান করছি। কোথাও ঘরের ড্রেনের জল কখনো তো আমরা হাতে নিয়ে পান করিনি, করেছি? কাউকে দেখেছো ঘরের ড্রেনের জল ঘটিতে করে নিয়ে, গ্লাসে করে নিয়ে পান করতে? সেই শ্রদ্ধা হবে, সেই ইচ্ছা হবে, তার প্রতি সেই নিষ্ঠা থাকবে? থাকবে না। কেন? সে সমর্থবান। তার জন্য কখনো সমর্থবানের মধ্যে দোষ দেখতে নেই। সমর্থ কো নেহি দোষ গোসাই, সমর্থ কো নেহি
गोसाई। समर्थ को नहीं दोष गोसाई, समर्थ को नहीं दोष गोसाई। रवि पावक सुर सर की नाई, रवि पावक सुर सर की नाई। समर्थ को नहीं दोष गोसाई, समर्थवाনের কখনো না দোষ দেখা হয়, না দোষ দেখতে পারা যায়। সমর্থবান সবকিছু করতে পারেন। প্রেম সে বলো রাধে রাধে। আমরা বরাহ ভগবানের পুজো করি, শুকরের পুজো করি, তো করি কি না? হ্যাঁ, শুকরের পুজো করছি, আর সেই শুকর কি খায়? বিষটা খায়। শুকর বিষটা খায়, আমরা সেই শুকরের পুজো করছি কেন? সে সমর্থবান, সে খেতে পারবে, তার মধ্যে সেই সামর্থ্য রয়েছে। আমরা পারবো? পারবো কি? আমাদের মধ্যে সেই সামর্থ্য নেই। সামর্থ্যবান সবকিছু করতে পারেন সিদ্ধশ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। ওনার পিছনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ লেগে রয়েছেন, দীক্ষা নেবে, দীক্ষা নেবে, দীক্ষা নেবে। বাবাজি মহারাজ তো শুধু টরকাচ্ছে, আজ সময় নেই, কাল সময় নেই, পরশু সময় নেই, অমুক দিন আসবে, তমুক দিন আসবে, অমুক দিন। ভাবছে একে যত টরকাবো আপনি পরে ক্ষিণ্ণ হয়ে চলে যাবে। অনেক সময় কি হয়, গুরুদেবরা শিষ্যদেরকে যদি বেশি ঘোরায়, শিষ্য অধৈর্য হয়ে যায়, আরে দূর, এই গুরুদেবের আর দরকার নেই, অন্য গুরু করো। আসলে প্রকৃত ভগবত প্রেমী গুরুদেব তো এটাই চায়, যেন ভাই এখান থেকে ভিড় কম, বলে आ जाए तो वेलकम और चला जाए तो भीड़ कम। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, আর যারা লোভী গুরু হয় তাদেরকে তুমি বলো দীক্ষা নেব, তোমার ঘরে মোটরসাইকেল নিয়ে চলে আসবে। চলে আসবে তো? তুমি খালি একবার বলো মুখ থেকে যে আমার ছেলেকে আমার মেয়েকে দীক্ষা দেওয়াবো, একদম সঙ্গে সঙ্গে মহারাজ গাড়ি করে চলে আসবে, হারে বেটা চলে আয় দীক্ষা। আর সদ্গুরু কি বলবে? আজকে সময় নেই, এখন সময় নেই, এই মুহূর্ত নেই, এটা ঠিক নেই, তোর আচার ঠিক নেই, তোর আচরণ ঠিক নেই, আগে এটা ঠিক কর, এটা এ কর। তাহলে কি হয়? যারা প্রকৃত দীক্ষা নিতে এসেছে, যারা অন্তর থেকে গুরু মেনে এসেছে, তাদেরকে তুমি 1 বছর 2 বছরও ঘোরাও, তাও সে অন্য কোথাও যাবে না। আর যে শুধু ফর্মালিটি করতে এসেছে, আরে শুধু দীক্ষা নিতে হয়, এখন মহারাজ যেই গোসাই পাবো সেই গোসাইয়ের কাছেই যাব। তো এখানে টোক মেরে দেখলো, দেখছে পেয়ারা শক্ত আছে, ঠোঁট ঢুকছে না, বলে অন্য পেয়ারা ধরো। এবার যেইখানে মহারাজ ঠোক দিয়ে দেখলো যে এখানে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল, বলে এটাই না। দীক্ষা প্রণালী যেখানে সহজ হয়ে যায়, দীক্ষা দেওয়া সহজ, দীক্ষা নেওয়া সহজ, আচার আচরণ সব সহজ হয়ে যায়, সেটাকে সহজিয়া বলা হয়েছে। বুঝতে পেরেছ অর্জুন দা? সেটাকেই কি বলা হয়েছে? সহজিয়া। প্রেম সে বলো রাধে রাধে। তা বর্তমান জগতে সহজিয়া গুরুদের ভিড় বেশি। তারা দেখবে তোমাকে কোনো নিয়ম দেবে না, তোমাকে বলবে না যে একাদশী করো, তোমাকে বলবে না নিরামিষ খাও, তোমাকে বলবে খাও খুব করে, একদম মাথা মুন্ড যা পারো খাও, দীক্ষা আমার কাছে নাও, আর মাসে মাসে বছরে বছরে টঙ্কাটা আমাকে দাও। ঠিক বলছি না? এটা হলো সহজিয়াদের সিস্টেম, বুঝতে পেরেছো? এটা হলো সহজিয়া। খুব খাও দাও, আনন্দ করো, মাসে মাসে আমার পকেটে টাকা ভরো, তাহলেই তোমার উদ্ধার হয়ে যাবে। টাকা না দিতে পারলে আবার উদ্ধার হবে না। দীক্ষা নিয়েছ আর তুমি বেটা দক্ষিণা দেবে না, তোমার উদ্ধার হবে? দক্ষিণাটা দিতে হবে টাইম টু টাইম। প্রেম সে বলো রাধে রাধে। এক গুরুদেব তো এমন ছিল মহারাজজি, শিষ্য গুরু পূর্ণিমার দিন থাল সাজিয়ে গুরুদেবের পুজো করতে নিয়ে গেছে। থালের মধ্যে এখন ফল ফুল টপ সব নিয়ে গেছে, শিষ্য বেচারা 50 টাকা নিয়ে গেছে। বলছে 50 টাকা নিয়ে তুই গুরু পূজা করতে এসছিস? 500 টাকা বের কর।
শিষ্য সঙ্গে সঙ্গে থাল নিয়ে গুরুদেবের মহারাজ গায়ের উপরে দিয়ে চলে এসছে, বলে এটা আপনি রাখুন, আমিও আর গুরু পুজো করবো না। প্রেম সে বলো রাধে রাধে। তো সংসারের মধ্যে এমন গুরু আর এমন চেলা। তো যারা প্রকৃত বৈষ্ণব হবে, যারা শুদ্ধ আচরণযুক্ত শ্রেষ্ঠ গুরু হবে, তারা না নিজে সহজিয়া পথ অবলম্বন করবে, না তোমাকে সহজিয়া পথে নিয়ে যাবে। আগে তোমার পরীক্ষা করবে, আগে তোমার পরীক্ষা করবে তুমি সেই উপযুক্ত কিনা। প্রেম সে বলো রাধে রাধে। তোমাকে আগে হরিনাম দিল, মাস 2 মাস 6 মাস বছর 2 বছর দেখলো, বলে হরিনাম জপ করছে কিনা, নিষ্ঠায় আসছে কিনা, আস্তে আস্তে একাদশী করছে কিনা, তিলক করছে কিনা, নিরামিষ খাচ্ছে কিনা। যখন দেখবে যে হ্যাঁ বীজ মন্ত্র সে নিয়ে ধারণ করতে পারবে, পালন করতে পারবে, তখন গিয়ে তাকে বীজ ইত্যাদি দীক্ষা মন্ত্র প্রদান করিবে। এটা হলো সিস্টেম, এটা হলো নিয়ম। কেন বলে প্লাস্টিকের গামলার মধ্যে যদি তুমি আগুন ধরিয়ে দাও তাহলে কি হবে? সে পাত্র নিজেও পুড়ে যাবে, চলে যাবে। তো পাত্র যোগ্য কিনা, যোগ্য অযোগ্য দেখেই তো বস্তু বিচার হবে। কলসির মধ্যে যদি ফুটো থাকে, সে ফুটো কলসিতে কেউ জল রাখে? জোরে বলো। তা কার আচরণের মধ্যে যদি ছিদ্র থাকে, কার মধ্যে যদি এখনো অনাচার থাকে, যার মধ্যে এখনো সদাচার আসেনি। Do you know what is the meaning of sadachar? Should to be asked from your Gurudev. He will teach you about sadachar. What is the sadachar? The Vaishnavas' main property is the sadachar, not the 16 mala. All about surrounding in the sadachar. If you have not sadachar, all malas, on archanas, on devotion, everything is failed. At first and must sadachar. প্রেম সে বলো রাধে রাধে। আপনার যদি আচার বিচার ঠিক নেই, আপনার মধ্যে যদি সদাচার নেই, আপনি ভাবছেন যে আমি ভজন করব, মালা করব, জপ করব, বাস একদম নাচবো, গাইবো, ঠাকুরের সেবা করব, উদ্ধার হয়ে যাব, সম্ভবই নয়। আগে আচার ঠিক করতে হবে, আহার ঠিক করতে হবে, বিহার ঠিক করতে। তোমার আহার ঠিক নেই বেটা, তোমার বিহার ঠিক নেই, আর তুমি ভাবছো যে আমি ভগবত প্রেম পেয়ে যাব, আমার উদ্ধার হয়ে যাবে। হিংসা করে কোনো জীবকে পেটের মধ্যে রেখে তুমি এদিক দিয়ে ভাবছো আমার উদ্ধার হয়ে যাবে? ইম্পসিবল, নেভার। হিংসা জন্যম চ পাপম চ। পাপ করে কখনো নিজের মঙ্গলের কামনা করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। কয়লার খনির মধ্যে ঢুকে তুমি যদি ভাবো যে গায়ে কালি লাগবে না, এটা সম্ভব? কাজর কি কোঠরি মে कैसो हु सयान हो जाए, एक लीक काजर की लागी है पेला। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তুমি কাঠের উনুনের মধ্যে হাড়ি বসিয়েছ আর তুমি ভাববে যেন কালি না হয়, সম্ভবই নয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য তুমি অনাচার নিয়ে চলবে, সদাচার নেই তোমার মধ্যে। তুমি অপরাধ করে বেড়াচ্ছ, পাপ করে বেড়াচ্ছ, জীব হত্যা করে বেড়াচ্ছ, আচার নেই, বিচার নেই। আর তুমি ভাববে যে আমার মঙ্গল হয়ে যাক, তুমি ভাববে যে আমার কৃষ্ণ ভক্তি হয়ে যাক, আমার উদ্ধার হয়ে যাক, এটা সম্ভবই নয়। প্রেম সে বলো রাধে রাধে। তা সদ্গুরুদেব কি করেন? সদ্গুরুদেব আগে পাত্র নির্ণয় করেন। যেরকম সিংহিনীর দুগ্ধ কিন্তু স্বর্ণপাত্রে রাখতে হয়, সেই দুগ্ধকে ধারণ করার জন্য পাত্রেরও দরকার রয়েছে। সাধারণ পাত্রের মধ্যে সিংহিনীর দুগ্ধ রাখা যায় না। লোহ পাত্রে, তাম্র পাত্রে
এগুলোর মধ্যে সিংহিনীর দুগ্ধ রাখা যায় না, ফেটে যাবে সঙ্গে সঙ্গে। সিংহিনীর দুগ্ধকে ধারণ করার জন্য স্বর্ণপাত্রের প্রয়োজন হয়। তদ্রূপ গুরু কৃপা ধারণ করার জন্য গুরুকরণ ধারম, সেই পাত্রতাও প্রয়োজন রয়েছে। এইসব দীক্ষার কোনো মানে নেই। যেরকম বাজারে বস্তু বিক্রয় হয়, তদ্রূপ যেখানে ধর্ম বিক্রয় হয়, তদ্রূপ যেখানে মন্ত্র বিক্রয় হয়, সেসব মন্ত্রের কোনো লাভ নেই। যেখানে কোনো আচার আচরণ শেখানো হয় না শিষ্যকে, সদাচার শেখানো হয় না, শিষ্যকে যোগ্য করা হয় না, সেইখানে সেই সব মন্ত্র দীক্ষা ইত্যাদির কোনো লাভ হয় না। তার জন্য শ্রী গুরুদেব এই বিষয়ে আগে শিষ্যের পরীক্ষা নেন। ভগবান রাসের পূর্বে গোপীদের পরীক্ষা নিয়েছেন, তদ্রূপ ভগবান শিষ্যের আগে পরীক্ষা নেন। শিষ্য যদি পরীক্ষায় উত্তীর্ণ হলো, যখন গুরুদেব দেখবে, বুঝবেন যে এই শিষ্য সেই যোগ্য, তখনই তাকে সেই বস্তু প্রদান করা হবে। সিদ্ধ শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ঘোরাচ্ছেন, মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। সরস্বতীপাদ তখন তো দীক্ষা হয়নি, তিনি ব্যারিস্টার ছিলেন, খুব শিক্ষিত ব্যক্তি ছিলেন, পিছনে পিছনে ঘুরছেন দীর্ঘদিন যাবৎ। মহারাজ এই প্রকার কোনো মতেও যখন আর কিছু হচ্ছে না, একদিন কি হয়েছে, যখন আবার সিদ্ধ বাবার কাছে গেছেন, সঙ্গে সঙ্গে তিনি আজকে দরজা খুলে দৌড়াতে লেগেছে। দৌড়াতে দৌড়াতে কি হয়েছে, আমাদের বৃন্দাবনে আগে খাটা পায়খানা হতো। খাটা পায়খানা মানে বোঝো, ওই একটা ঘর মতন হয়, ওই ঘর মতনের উপরে ল্যাট্রিনের চেম্বার, ওই একটু পাথর কেটে বানিয়ে দেওয়া হয়, ওইখানে বসে পায়খানা করে, নিচে পায়খানাগুলো পড়ে, পরে মেথর এসে ওগুলোকে পরিষ্কার করে নিয়ে যায়। আপনারা হয়তো দেখেননি অনেকে, হ্যাঁ, মহারাজজি তো খুব ভালো করে জানে, বিশেষ করে কপাটিয়া ঘেরায় থাকলে তো ভালো করেই জানবে। গোপাল গুরুতে ছিল, প্রেম সে বলো রাধে রাধে। প্রায় প্রায় যখন গিরিধারী মন্দির তৈরি হয়নি বৃন্দাবনে, তার আগে আমাদের বড় গোসাইজি মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট শ্রী বিনোদ বিহারী দাস গোস্বামীজি মহারাজ, উনি মহারাজজি, আমরা সব এক জায়গাতেই থাকতাম বৃন্দাবনে। ওইসব এরিয়ার মধ্যে তখনকার দিনে, ছোটবেলার কথা মহারাজজি আমাকেও মনে আছে, উপর থেকে পায়খানা পড়ছে, নিচে শুয়োর ঘুরছে, এরকম অবস্থা ছিল। তখন তো আর ঘরে ঘরে ল্যাট্রিন ছিল না, এসব ব্যবস্থা ছিল না, ওইটার মধ্যে ঢুকে বসে গেছে। এখন কেউ যদি এরকম অবস্থা হয়, তখন কি হবে, অশ্রদ্ধা হয়ে যাবে। তো তখন কি হবে, অশ্রদ্ধা হয়ে যাবে। দৌড়ে গিয়ে ওটার মধ্যে ঢুকে বসে আছেন। যখন বসে আছে, এখন তো মনের মধ্যে একটুখানি বিচলিত হয়ে গেলেন, এ কি সত্যি সাধু বাবা না পাগল বাবা? সাধুরা পাগল হয় না, পাগলের অ্যাক্টিং করে। কেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। অনেকক্ষণ পর্যন্ত দেখলেন, বিচার করলেন, সিদ্ধ বাবার ভিতর থেকে বেরোচ্ছে না। ওনার জন্য কি, ওনার জন্য তো বিষ্ঠাও ব্রহ্মময়, তার মধ্যে ঢুকে হরিনাম চলছে। যখন তিনি চলে গেছে, পট করে দৌড়ে গিয়ে একদম যমুনায় ঝাঁপ দিয়েছে, ভালো করে যমুনায় স্নান করে বেরিয়েছে, হয়ে গেল। 3-4 দিন যখন আর মহারাজ চেলা আসছে না, তখন ভাবলেন, বাহ, বেঁচে গেলাম। সেও কিছুদিনের জন্য পিছা ছেড়ে দিয়েছে, কিন্তু পিছা ছেড়ে মনে মনে বিচার করলো যে না না, তিনি আমার পরীক্ষা নিচ্ছেন, তিনি আমার পরীক্ষা নিচ্ছেন। তারপরে আবার দৌড়ে এসেছেন। কেন, ইনি সমর্থবান, আমি পারবো না এরকম বিষ্ঠার মধ্যে ঢুকে যেতে, পারবো? যেই ঘরের মধ্যে পায়খানা পড়ে রয়েছে, সেখানে পারবে ঢুকে গিয়ে বসে ওখানে হরিনাম করতে? সামর্থ্য আছে তোমাদের? না, আমার সামর্থ্য আছে। আমাদের মধ্যে সামর্থ্য নেই। তা আমাদের মধ্যে সামর্থ্য নেই, আর যে সেই জায়গায় ঢুকে বসে হরিনাম করছে, তার সঙ্গে আমরা নিজের তুলনা করতে পারবো? কখনোই তুলনা করতে পারবো। তার জন্য সমর্থবান শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব যা পারবেন সেটা আমরা স্বপ্নেও পারবো না। প্রেম সে বলো রাধে রাধে।
তার জন্য গুরুর মধ্যে কখনো দোষ দেখতে নেই। আবার লাইনে লেগে গেলেন, তখন গিয়ে শ্রী সিদ্ধ বাবা বুঝলেন যে না, এ সত্যি উপযুক্ত পাত্র, এখনো পিছা ছাড়ছে না, তার মানে একে দীক্ষা দেওয়া উচিত। দীক্ষা দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য এই তত্ত্ব, গুরু তত্ত্ব, গোবিন্দ তত্ত্ব, এগুলো সবাই অত সহজে বুঝতে পারে না। সমর্থবানকে বোঝাও বহুত কঠিন, সমর্থবানকে বোঝা অনেক কঠিন। আগুনকে বোঝা অনেক কঠিন। আগুনকে বুঝতে পারবে? অগ্নির ডেফিনেশন আপনি দিতে পারবেন না। পারবেন কি? সূর্যকে বুঝতে পারবে? সূর্যের কোনো ডেফিনেশন আপনি দিতে পারবেন না। আগুন কতটা জ্বলনশীল হয় তার কোনো তুলনা নেই। আগুন এতটা জ্বলনশীল হয় যে মানুষ, পশু পক্ষী, বৃক্ষ, জিনিস, বস্তু, এগুলো তো ছাড়ো, পাথর আছে না, পাথর, পাথরকে পর্যন্ত আগুন জ্বালিয়ে গলিয়ে দিতে পারে। তাহলে অগ্নির সামর্থ্য কত বিচার করে দেখুন। পাথরকে আপনি গলাতে পারবেন? আমাদের কাছে যত সাধ্য সাধনের মধ্যে অগ্নি রয়েছে, অগ্নির যত হিটিং আপনি দেন, কত পাথর গলাতে পারবেন? কিন্তু সেই অগ্নি যখন প্রকৃত রূপে নিজের রূপ দেখায়, যখন দেখবে জ্বালামুখী হয়, সেই লাভা যখন বেরোয়, সেই লাভা আগুনের তাপ এত হয় যে পাথরকে পর্যন্ত গলিয়ে জলের মতন বানিয়ে, তার এত সামর্থ্য রয়েছে। তার সামর্থ্য বর্ণন করাও আমাদের সামর্থ্যের মধ্যে নেই। তার সামর্থ্য বর্ণন করা আমাদের সামর্থ্যের মধ্যে নেই। তাহলে তার সঙ্গে আমরা তুলনা কি করে করবো? তদ্রূপ বলেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব আমাদের অন্তরের যত মহারাজ অপরাধ, যত অভিমান রূপী এই পাষাণ পাথর রয়েছে, এই পাথরগুলোকে নিজের কৃপা রূপী অগ্নি দিয়ে একদম গলিয়ে জল করে দিতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। তিনি সমর্থবান। আর গুরুকে, গুরুই হলেন গোবিন্দ। কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, অন্তর্যামী রূপে গুরুর শিখানো আপন। ভগবান যদি তোমাকে বোঝাতে চায় তবেই তুমি বুঝতে পারো। ভগবান যদি না বোঝাতে চায়, 7 জন্ম তো ছাড়ো, 7 কোটি জন্মেও তুমি বুঝতে পারবে না। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি ইয়ৎসূরয়। আদি কবি ব্রহ্মা পর্যন্ত আজও তাকে বুঝতে পারেনি, মোহিত হয়ে যায়। সেই ভগবানকে প্রার্থনা করছেন, প্রভু আপনি কে আর আমি কে? আপনাকে আমি কি করে বুঝবো? ভগবান তখন ব্রহ্মাকে উপদেশ দিচ্ছেন। এটাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। চতুশ্লোকী ভাগবত। अहमेवासमेवाग्रे नान्यद यद सदसत्परं पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहं। भगवान बोलছেন ব্রহ্মা, अहमेवासमेवाग्रे, সৃষ্টির মধ্যে পূর্বে আমি ছিলাম, এখনো আমি আছি, আর যখন কিছু থাকবে না তখনও শুধু আমি থাকব। না অন্যদ সদসৎপরম পশ্চাদহম যদেতচ্চ ইয়ো বশিষ্যেত সোऽস্ম্যহম। এই সংসারের মধ্যে সবকিছুই হলাম আমি। যা কিছু দেখছো, ঋতের্থম যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাদাত্মনো মায়াম যথা ভাবো যথা তমঃ। এই সংসারের মধ্যে যা কিছু তুমি দেখতে পাচ্ছ চরাচর জগতের মধ্যে, সবকিছুই হলাম আমি। আমাকে ছাড়া এই সংসারে কোনো বস্তু, কোনো বিষয়ের কোনো প্রতীতি হয় না। মানুষ যেখানে আমাকে বুঝতে পারে না সেখানে মায়ায় আবদ্ধ হয়ে যায়। কিন্তু মায়াও আমাকে ছেড়ে নয়, মায়াও আমারই স্বরূপ, আমারই অংশভূতা। আর আমি মায়ার দ্বারা সমস্ত জীবকে আচ্ছাদিত করে রয়েছি। যথা মহান্তি ভূতানি ভূতেষু চ্বাবচেষ্বনু প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্বহম। এই সংসারের মধ্যে একমাত্র আমি সমস্ত জীবের অন্তরে অন্তর্ভূত হয়ে রয়েছে। যা কিছু চরাচর জগতের মধ্যে দেখছো, আমি সব কিছুর মধ্যেই প্রতিষ্ঠিত রয়েছে। আমাকে ছাড়া এই সংসারের মধ্যে না জড় আছে না চেতন আছে।
তিনি চেতনের মধ্যেও রয়েছে, তিনি জড়ের মধ্যেও রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্বজিজ্ঞাসুনাত্মনঃ अन्वय व्यतिरेकाभ्याम यत्स्यात् सर्वस्व सर्वदा। তার জন্য সেই ঈশ্বরকে যদি বুঝতে হয়, মানে আমাকে যদি বুঝতে হয়, তাহলে তোমাকে একমাত্র সদ্গুরুর আশ্রয় নিতেই হবে। গুরু রূপেই আমি তোমাকে বোঝাতে পারবো। গুরু ছাড়া এ সংসারে কেউ আমার বিষয়ও তোমাকে বোঝাতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। এই চতুশ্লোকী উপদেশ করেছেন ভগবান ব্রহ্মাকে। কবিরাজ গোস্বামী পাদ চতুশ্লোকীর বর্ণন করলেন। কেন? এই চতুশ্লোকী হলো ভাগবত। ভাগবতের মূল হলো এই 4টি শ্লোক। এই 4টি শ্লোক নিয়েই তখন গিয়ে পরবর্তীকালে দেবর্ষি নারদ বেদব্যাসকে উপদেশ করলেন, যাকে বেদব্যাস 18,000 শ্লোকে বিস্তার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আর সেই ভগবানকে কেউ ব্রহ্ম বলে, কেউ পরমাত্মা বলে, কেউ ভগবান। ব্রহ্মেতি পরমাत्मेति ভগবান ইতি শব্দতে। যার যেরকম ভাবনা, সে নিজের ভাবনা অনুসারে ভগবানকে ভজন করে। যোগীগণ ব্রহ্ম বলেন, জ্ঞানীগণ পরমাত্মা বলেন, আর ভক্তগণ भगवान बोलें जाकी रही भावना जैसी, जाकी रही भावना जैसी, जाकी रही भावना जैसी, जाकी रही भावना जैसी। प्रभु मूरत देखी तिन तैसी, प्रभु मूरत देखी तिन तैसी, प्रभु मूरत देखी तिन तैसी, प्रभु मूरत देखी तिन तैसी। जाकी रही भावना जैसी, प्रभु मूरत देखी तिन तैसी। जार যেমন ভাবনা, সেই নিজের ভাবনা অনুরূপেই ভগবানকে দর্শন করে। প্রেম সে বলো রাধে। এখানে শ্রী চৈতন্য তত্ত্বের নিরূপণ করা হয়েছে। চৈতন্য তত্ত্ব কি? খুব মন দিয়ে শুনবেন কিন্তু। এই চৈতন্য তত্ত্ব আসলো কোথা থেকে? যিনি সমস্ত জগৎকে কৃষ্ণ প্রেম দিয়ে চৈতন্য করতে এসেছেন, মানে জাগাতে এসেছেন, তিনি হলেন একমাত্র শ্রী চৈতন্য। কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পাথো জনে ভ্রাজিতা সদ্ভক্তাবলিহংস চক্র মধুপ শ্রেণী বিহারাস্পদম कर्णानंदी कलध्वनिर्वहतु मे जिह्वामरो प्रांगणे श्री चैतन्य दयानिधे तबलसल लीला स्वधा स्वरधुनि। এই চৈতন্যদেবকে কৃষ্ণোৎকীর্তন গান নর্তন কলা পাথো জনে ভ্রাজিত, যিনি জগতের মধ্যে পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে বিচরণ করছেন, নৃত্য করে সমস্ত জগৎকে যিনি প্রেমোন্মাদে ভাসিয়ে চলেছে। শুধু মানুষ নয়, পশু পক্ষী পর্যন্ত যার মুখনিসৃত হরিনাম শুনে অবিরল ধারায় নৃত্য করছে, কাঁদছে, সেই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। बोलिए कृष्ण चैतन्य भगवान की जय। এই চৈতন্য তত্ত্বকে বোঝা কিন্তু বহুত কঠিন। ভগবানকে আর ভগবত তত্ত্বকে বোঝা অত সহজ নয়। মহাপ্রভু যে সময় ছিলেন, সে সময় মহাপ্রভুর সামনে রয়েছেন, তাও গৌরহরিকে দেখে অনেকে গৌরহরিকে সাধারণই মনে করেছেন।
যে সময় গোবিন্দ ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, কৃষ্ণ সামনে পেয়েও অনেকে কৃষ্ণকে ভগবান মানতে পারেন। তো ভগবান আর ভগবত তত্ত্ব, ভগবত নীলা দেখে অনেকের মধ্যে কিন্তু সংশয় হয়ে যায়, মোহ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান আর ভগবানের নীলা দেখে অনেকের মধ্যে মোহ হয়ে যায়। সাধারণ মানুষ তো ছাড়ো ব্রহ্মার পর্যন্ত মোহ হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মার মোহ হয়েছে না? ভগবান যখন অঘাসুরের উদ্ধার করলেন, অঘাসুর বিশাল বড় একটি সর্পের রূপ ধারণ করে মুখ খুলে বসে আছে, সেই পাহাড়ের মতন শরীর। রাখাল বালকদেরকে নিয়ে ভগবান গোচারণ করতে করতে যখনই সেদিক দিয়ে যাচ্ছেন, সব রাখাল বালকরা দেখে বলল, কানাই খুব সুন্দর গুফা, চল একটু বিশ্রাম করি। ভগবান বললেন, ভাই এটা গুফা টুফা নয়, এটা অসুর। এই অসুর থেকে সাবধান থাকবে। সবাই বলছে, তুই তো মনে হয় স্বপ্নেও অসুর দেখিস। জন্ম থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে তো। ভগবান বললেন, ভাইয়া আমি সাঁচি কে রহা হুঁ, আমি সত্যি বলছি এটা অসুর। থাক তুই তোর অসুর নিয়ে, আমরা তো গেলাম। গুফার মধ্যে যাবো, একটু বিশ্রাম করবো। মধ্যাহ্নকাল, দুপুরবেলায় একদম রৌদ্রের মধ্যে মহারাজ সবাই একটু ছায়া খোঁজে, একটু জায়গা খোঁজে। আজকে আমরা কলস যাত্রা করতে গেছিলাম, সে দুপুর হয়ে গেছে 11টা 12টা, সেই রোদের মধ্যে মহারাজ একদম এবার চলছি, আর আমি আর মহারাজজি ছায়া খুঁজছি। ছায়া কোথায় পাবো? পরে আর যখন ছায়াই দেখা যাচ্ছে না বলে গাড়ি রাখি না। প্রেম সে বলো রাধে রাধে। তো সবাই একটু কি চায়? একটু ছায়া চায়, একটু শান্তি চায়। প্রেম সে বলো রাধে রাধে। সবাই ঢুকে গেল মুখের ভিতরে, সেই সর্পের বিষের জ্বালা একদম সব সেখানে মূর্ছিত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ভগবান দেখলেন আমি না গেলে তো ওরা সব মরে যাবে। ভগবান স্বয়ং মুখে প্রবেশ করেছেন, অঘাসুর মুখ বন্ধ করে নিয়েছে। অঘাসুর তো মুখ বন্ধ করেছে, কিন্তু ভগবান আস্তে আস্তে নিজের আকার বিস্তার করতে লাগলেন। আকার বিস্তার করতে 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 মহারাজ তার শরীরকে ছিঁড়ে ভগবান প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সমস্ত সব রাখাল বালকদেরকে ভগবান মুক্ত করলেন। অঘাসুর উদ্ধার করে তাদেরকে যখনই মুক্ত করেছেন, তারা সচেত হয়েছে, মানে হোশ এসেছে। হোশ আসতেই তো সব গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাই তুই যদি না হতিস তাহলে তো আজকে আমাদের প্রাণ বেরিয়ে যেত, আমাদের শরীর শেষ, এই জন্মই আমাদের শেষ হয়ে গেছিল। ভগবান বললেন, চিন্তা করো না, আমি তো আছি বলে তুই তো আমাদের একমাত্র রক্ষক, তুই হলি আমাদের একমাত্র সাহারা। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, आवाज मिले गाइबे। नंदलाल संवरिया मेरे। नंदलाल संवरिया मेरे। नंदलाल संवरिया मेरे। गोपाल संवरिया मेरे। गोपाल संवरिया मेरे। काटो जन्म मरण के फेरे, नंदलाल संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल
তো একমাত্র আমাদের রক্ষক, আর আছেই বা। ভগবান বললেন এই শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই, তাহলে প্রশংসা করতে হলে একটু ভিজা ভিজা প্রশংসা করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। দাদা আপনি ঘরে আসবেন, আপনি খুব ভালো, আমার ঘরে আসবেন, আমার বাড়িতে আসবেন। দাদা বাড়িতেও গেল, ঘরেও গেল, দাদাকে বেটা এক গ্লাস জলও জিজ্ঞাসা করছে না। এটা কি? এটা হলো শুকনো প্রীতি। এই শুকনো প্রীতির কোনো দাম নেই। তাহলে বলে প্রীতি একটু রসজ্ঞ হওয়া উচিত, রসযুক্ত হওয়া উচিত, তখন গিয়ে সেই প্রীতির মধ্যে আনন্দ থাকে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভিজা ভিজা প্রশংসা করো, শুকনো প্রশংসার কি মানে? তাহলে কি করব বলে নিজে নিজে ঘর থেকে যা বানিয়ে এনেছো আমাকে খাওয়াতে হয়। গোবিন্দ তুই আমাদের ঘরের জিনিস খাবি? বলে কেন খাবো না? আমরা নিজেই তো বলছি তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে, মেরা ত্বদীয়ম বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে, তেনা ত্বদঙ্ঘ্রি কমলে রতিম মে যচ্ছ শাশ্বতীম। সব তোমার। এই সংসারের মধ্যে ভোজ্য ভগবান আর ভক্ষ ভগবান, সবাই গোবিন্দকে ঘিরে বসে গেছে একদম। মহারাজ যে যে নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছে, যে যে নিজের নিজের ঘর থেকে যা যা বানিয়ে এনেছে গোবিন্দকে খুব করে খাওয়াচ্ছে। বিভ্রদ বেণু জঠর পটয় শৃঙ্গবেত্রে চ কক্ষে, বামে পাণো মসৃণ কবলম তৎফলান্যঙ্গুলীষু, তিষ্ঠন মধ্যে स्वपरिसुरदो रासयन्नर्मभिस्वे, स्वर्गे लोके मिषति बुभुजे यज्ञ ভগবান কে। কিভাবে খাওয়া হচ্ছে? নিজে আগে খেয়ে দেখে স্বাদ আছে কিনা। যদি স্বাদ থাকে তাহলে গোবিন্দকে খাওয়াবো, স্বাদ না হলে ফেলে দেব। আহা, আর গোবিন্দ কেমন ভক্ত বৎসল। রাখাল বালকরা নিজে খেয়ে এঁঠোটা গোবিন্দকে খাওয়াচ্ছে, আর গোবিন্দ সে এঁঠোটা খাচ্ছে। এই দৃশ্য ব্রহ্মা দেখেছেন। ব্রহ্মার মনে সংশয় হয়ে গেল, এই কি ভগবান? যদি ভগবান হয় তাহলে ভগবান কি কখনো সাধারণ মানুষের, সাধারণ জীবের এঁঠো খায়? না না, তার মানে পরীক্ষা করতে হবে। জীবৎসব নিগদিত, তার মানে কি জীব আর পরমাত্মার মধ্যে তো ভেদ থাকবে, কিন্তু এখানে তো কোনো ভেদ নেই। জীব আর ঈশ্বর একসঙ্গে একই থালে খাচ্ছে। একই থালে নয়, আধা লুচি জীব খাচ্ছে, আধা লুচি পরব্রহ্ম খাচ্ছে। মনে সংশয় হয়ে গেল। ভগবানের নীলাই এমন, ভগবানের নীলা দেখে বড় বড় যোগী মুনিজন পর্যন্ত মোহিত হয়ে যায়। মুনি নাম চ মতিভ্রম, মতিভ্রম হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে।